তিনি মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, মাঝখানেটা বাদ দিলাম। তার মানে আল্লাহর মনোনীত ইসলাম এই পৃথিবীতে বিশেষ করে ৫৬,০০০ বর্গ মাইলে এই আয়াত অনুযায়ী এবার কায়েম হওয়া সব সম্ভাবনা দেখা দিয়েছে। দেশি এবং বিদেশি যে বিষয়গুলো আপনি লক্ষ্য করছেন না, সব এখন ইসলামের কাছে ধারণা দিচ্ছে। আমির জামাতের সিরিয়াল পেতে বিভিন্ন রাষ্ট্রদূতরা সিরিয়াল নিয়ে থাকে, অথচ এতদিন এদের নাম পর্যন্ত শুনলে ঘৃণা করতো। এই কথা বলেন না কেন? রাশিয়ার মতো একটা দেশ, একটা সেকুলার দেশ, সেই দেশের রাষ্ট্রদূত পর্যন্ত আমির জামাতের সাথে লাইন দিয়ে আমি দেখা করতে চাই। এমনিতেই না, আল্লাহ যেহেতু এই দিনকে দেশে এবার কায়েম করবে, বিজয় করবে, এর একটা পূর্বাভাস, তার একটা লক্ষ্য আমরা ডাকসু এবং জাকসুতে কিছুটা পেয়েছি। এই কথা বলে না কেন? এবং বিবিসি কি বলে, এই যে ক্রিকেট বোর্ডেও পেয়েছি। এই রাজশাহীর এক সন্তান, রাজশাহী না নওগাঁয় বাড়ি, রাজশাহী বাড়ি, মকসেদুল হক, মকসেদুল কামাল ভাই, দেখেন বিপুল ভোটে আল্লাহ ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছিয়ে দিয়েছে। আমি আয়াত থেকে দেখে দেখে বলছি, আমার মনে হয় সামনে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত এই কোরআন দিয়ে চলবে এবং আমরা দেখে মরতে পারবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ বদল করে দেব তোমাদের যে অবস্থা আছে ভীতিপূর্ণ, এটা নিরাপত্তার দ্বারা। আমরা এখন ভয় আছি না, অনেক জায়গায় বিভিন্ন রকমের ভয় এখনো আছে, যদিও ভয়টা আল্লাহ অনেকাংশে আমাদের থেকে এখন দূর করে দিয়েছে। এই যে পূজা গেল, এই ৫৪ বছরে এত নির্বিঘ্নে পূজা বাংলাদেশে হয়নি। অন্যান্য বছর আসলে আমরা মুসলমানেরা আতঙ্কে থাকতাম, না জানি কোন গঠন ঘটিয়ে এর মাথায় আবার চাপিয়ে দেয়। আমিরে জামাতের ঘোষণা ছিল এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। ইসলাম এখনো কায়েম না হতে যদি এত নির্বিঘ্ন হয়ে যায়, কায়েম হলে এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কাজ কি হবে তখন? ইয়াবুদুনানি, আল্লাহ বলেন তোমরা ইবাদত করবা শুধু আমার, লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এটা দ্বারা আমি অন্যান্য ধর্মের যারা আছেন যদি মাইকের আওয়াজ শুনতে পান অথবা মিডিয়ার মাধ্যমে কানে যায়, যেহেতু একটা নিরাপত্তার দেশ আল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা চাইবো আগামীতে এই দেশে আমরা যেন শিরিক না করি। কথা বলেন না কেন? কারণ শিরিক করলে সেই জায়গার দায়িত্ব আল্লাহ নাই না। অমান দাখলাহু কানা আমিনা, আপনি যদি এই মক্কা শরীফের ভেতরে প্রবেশ করেন হারামের এরিয়ায়, আপনাকে নিরাপত্তা দেয় কে? কারণ হারামের এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না, এজন্য পুরা হারামের এরিয়াটাই হয়ে গেছে নিরাপত্তা ব্যতীত। ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ তো কাবা শরীফ না, এটা যদি আমরা শিরিক মুক্ত কাবা শরীফের মতো করতে পারি, আল্লাহর কসমে এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে দেবে। তখন আপনি মক্কা কাবার এরিয়ার মতো চলবেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আল্লাহ কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি কি দেখতে পান না, হারামান আমিনা ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আমি হারামের এরিয়াকে কিভাবে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কোনো মারামারি, কাটাকাটি, চোর ডাকাতি, চুরি ছিনতাই নেই। অথচ আপনি এর বাইরে দিয়ে দেখেন কি অবস্থা। আমাদের ৫৬,০০০ বর্গ মাইলকে আমরা অন্তত হেরেম শরীফের মতো শিরিক মুক্ত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। অন্য ধর্মে যারা আছেন আপনারা ভুল পথে আছেন, বা এক কথায় বলছি, কারণ মাটির তৈরি করা এই মূর্তির সামনে নিজেকে আপনি আত্মসমর্পণ করাচ্ছেন। আমি সেদিন সিরাজগঞ্জে দেখেছিলাম, আমার মাহফিলের গেট আর পূজার গেট পাশাপাশি, বৃষ্টি হয়েছিল এজন্য কমিটি আমার নিয়ে গেল পেছন দিয়ে। পেছন দিয়ে যাওয়ার সময় দেখি সামনে যাদের ৮টা ১০টা করে হাত, পেছনে ওই মূর্তির ঠিক জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে, একেবারে সত্য কথা। একটাও খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, 2 পা আছে, ৮-১০টা হাত আছে, কিন্তু বাঁশ দেওয়া জায়গা মতো। নারীর আকৃতি হোক পুরুষের আকৃতি হোক,
আমি ওই মাহফিলে বলেছিলাম, এই মাটির তৈরি, বাঁশের তৈরি, কাঠের তৈরি মূর্তির সামনে মাথা নত না করে মাটির মালিকের সামনে আসেন আমরা মাথা নত করি। বিবেকটা যদি একটু কারো কাজে লাগে, সে তো পৃথিবীর কোন ধর্মে থাকতেই পারে না ইসলাম বাদ দিয়ে। সেদিন যশোরের এক অধ্যাপক, উনি বিশেষ ক্যাডা, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হতে আমি বলি না, কিন্তু কোরআন পড়ে আপনি একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস সময় দিলাম, 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। কোরআনে কারিমের সেই শক্তি আছে না? এখনো আছে। আপনাদের আহ্বান জানাতের কাছে আসেন, শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে অভিজ্ঞতা, আমি যে হাদিস পড়েছিলাম, ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা, কিয়ামতের দিন সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা নিজে বলবেন, হে কোরআনওয়ালা পড়ো, और তাকি তুমি উপরে ওঠো করাত্তিল এবং তেলাওয়াতের মাধ্যমে, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো আর উপরে উঠতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে যেখানে শেষ হবে ওই জায়গায় যে তোমার স্থান হবে। সুতরাং আমরা এই দেশকে কোরআনে কারিমের মাধ্যমে যদি পরিচালিত করতে পারি, শিরিক মুক্ত দেশ গঠন হবে।